আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যে আবারও কি জালনোট চক্র সক্রিয় হয়ে উঠছে? এদিন হাওড়ার বাসস্ট্যান্ড থেকে দুজনকে জালনোট সহ গ্রেপ্তার করলো হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। চন্দননগরে বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে আলপনার প্রতিযোগিতা। প্রায় 800 প্রতিযোগী এদিন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। রাইসটুরি এবং বিভিন্ন বৈদ্যুতিক আলোকে পিছনে রেখে আলোর উৎসবে মাটির প্রদীপের কদর তুঙ্গে, তবে মৃৎশিল্পীরা তাদের শিল্পকর্ম বাঁচিয়ে রাখার বিষয়ে চিন্তিত। চন্দননগর বিবির হাট হাডুডু ক্লাবের পরিচালনায় দিবা রাত্র আন্তঃরাজ্য সাব জুনিয়র কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ধরে চন্দননগর চরকতলা স্টেডিয়ামে। আসবো বিস্তারিত খবরে। জাল নোট সমেত উত্তর 24 পরগনার বাবা ও ছেলেকে হাওড়ার বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করলো গোলাবাড়ি থানার পুলিশ। জাল নোট সমেত গ্রেপ্তার বাবা ও ছেলে। হাওড়া বাস স্ট্যান্ড থেকে দুজনকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল 10,000 টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উত্তর 24 পরগনার বাসিন্দা 24 বছর বয়সী বাবু মন্ডল এবং 42 বছর বয়সী সুমন মন্ডল। এরা হাওড়া বাস স্ট্যান্ড চত্বরে জাল 500 টাকা নোট ভাঙিয়ে জিনিস কিনছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের হাতে নাতে ধরে ফেলে। এদিন বাবা ও ছেলেকে হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, এলএমসিএল নিউজ। মন্তব্য। সেই মন্তব্যকে ঘিরে পাল্টা মন্তব্য, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। রাজনৈতিক তরজায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার। গতকাল থেকেই চলছে। আজকেও সুকান্ত মজুমদার এসেছিলেন, কিছু বড় বড় কথা বলেছিলেন, কল্যাণ কোথায়, কল্যাণ সব নাম ফাম বলেছিলেন। আমার চ্যালেঞ্জটা কি ছিল? উনি আগে বলেছিলেন যে এসআইআর করলে বাধা দিলে সিআইএসএ বা সিআরপিএফ কে গুলি করে মারব, এটাই তো উনি বলেছিলেন। তার উত্তরে আমি বলেছিলাম, ওই যদি হিম্মত থাকে শ্রীরামপুরে আসুন, সিআইএসএফ সিআরপিএফ নিয়ে গুলি করে একটা মানুষকে যদি মারে ওকে বাড়ি ফিরে। তা হঠাৎ আজকে উইদাউট নোটিশ একটার সময় 20টা মোটরসাইকেল নিয়ে এসে বলছে কল্যাণ কোথায়, কল্যাণ কোথায়। আমার বক্তব্য তো এখনো তাই, এসআইআর থেকে একটা নাম ডিলিট করুন, আর আপনি তারপর এসে সিআইএসএফ সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে একটা লোককে গুলি করে মারুন, আপনাকে আমি বাড়ি ফিরে যেতে এখনো বলে দেবেন। ওটা ঘুরিয়ে দিলে হবে না, নাটক করে দিলে তো হবে না। আর চ্যালেঞ্জ শুনুন, আপনাকে এখন চ্যালেঞ্জ দিলাম, গ্রহণ করুন। সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আপনারা থাকবেন, আর পুলিশ ছাড়া আমরাও থাকবো। সময় বলুন, জায়গাটা বলে দিন। এত মানুষের ভিড় করবো, এত তৃণমূল কংগ্রেস কর্মীর ভিড় করবো যে আপনি ভিড়ে পায়ের তলায় চাপে মারা যাবেন। আপনি ফিরে যেতে হবে না। হিম্মত থাকে চ্যালেঞ্জ গ্রহণ কর, টাইম বল। একটু পিছিয়ে নাও, একটু পিছিয়ে নাও। কাল থেকে কালী পুজোতে ব্যস্ত থাকবো, 24 তারিখ পর্যন্ত বাদ দিয়ে তারপর বলুন কোন দিন আপনার হিম্মত হবে। সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আসবেন এখানে, আর আমরাও থাকবো, কোনো পুলিশ থাকবে না।
কত বড় বাপের বেটা হয়েছেন আমি দেখবো, কটা মায়ের দুধ খেয়েছেন দেখবো, আমি দেখবো। চ্যালেঞ্জ সুকান্ত তোমাকে। একটা সময় চলে এলে হঠাৎ করে কুড়িখানা গাড়ির মোটরসাইকেলে সিআইএসএফ বসিয়ে আর 2-4টে গুন্ডা বসিয়ে ঢুকে গেলেন, বলেন কল্যাণ করে দেখ, কল্যাণ দেখেছে ক্ষমতা। আমার ক্ষমতা দেখেছো? ধর্ম হোক যার যার, বড় মা সবার। দীপান্বিতা কালী পুজোর আগের দিন থেকে বহু ভক্তের সমাগম নৈহাটির বড়মা মন্দিরে। নৈহাটির পুজো মানেই নৈহাটির বড়মার পুজো। বড়মা মন্দির কমিটির সদস্যদের একটাই কথা, ধর্ম হোক যার যার, বড়মা সবার। যদিও আগামীকাল কালী পুজো, কিন্তু ভক্তদের দেখা যাচ্ছে বড়মার মন্দিরে। ভিড় এড়াতে আজকে থেকেই পুজোর ডালা থেকে শুরু করে মিষ্টির প্যাকেট, ফুলের মালা সব বড়মার মন্দিরে দিয়ে যাচ্ছেন। তাছাড়াও বড়মাকে সাজানো চলছে। তার আগে হাজার হাজার মানুষের ভিড়ের সমাগম বড়মাকে একবার দর্শন করার জন্য। প্রত্যেকবারের মতন পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবছরও থাকছে। এবছর আমরা কিছু জিনিস যেগুলো ইন্ট্রোডিউস করেছি, ক্রাউড সার্কুলেশন প্ল্যানগুলোকে আগেরবার যেমন আমরা গার্ডরেলস দিয়ে করতাম, সেগুলো বেশ কিছু জায়গাতে আমরা ব্যারিকেডিং করেছি। আর পুলিশ যে সংখ্যক থাকতো এবছর, তাছাড়াও আমরা পেয়েছি বেশ কিছু রেস্ট হোমগার্ড, এরা ডিপ্লয়েড থাকবে। আশা করছি প্রত্যেক বছরের মতন এবছরও আমরা যেরকম আঁটো নিরাপত্তার মধ্যে থেকে বড়মার এই ওভারঅল ক্রাউডটা আছে। শুধু বড়মার এই পুজোটি নয়, আমাদের নৈহাটির ঠিক স্টেশনের অপর পার্শ্বেও বেশ কিছু বড় বড় বিগ বাজেটের পুজো যেগুলোকে বলে সেরকম আছে, সেগুলোর ব্যাপারেও আমরা মনোযোগ সেদিকেও দিয়েছি। রিপোর্ট NMCL নিউজ। বিশ্বজুড়ে ফরাসডাঙ্গা বা অধুনা চন্দননগরের নাম নানান আলোর কারিকুরি এবং সুউচ্চ ও সুসজ্জিত দেবী জগদ্ধাত্রীর মৃন্ময়ী মূর্তির জন্য 191 বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত চন্দননগর বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে প্রায় 800 প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হলো বিরাট আলপনা প্রতিযোগিতা। আলোর শহর জগদ্ধাত্রী শহর চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনার প্রস্তুতির কাজ শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। চন্দননগরের যে কয়েকটি জগদ্ধাত্রী আরাধনা শতাব্দী প্রাচীন, তার মধ্যে অন্যতম চন্দননগর বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটি জগদ্ধাত্রী আরাধনা এবছর 191 বছরে পদার্পণ করেছে। প্রতি বছরই এখানকার জগদ্ধাত্রী আরাধনা উপলক্ষে কিছু না কিছু চমক থাকে। এবছরও সেরকমই কোনো কিছুতেই চমক থাকছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে কি সেই চমক তা খোলসা করে বলা হয়নি। দীর্ঘ 16 বছর ধরে এখানকার কমিটির সদস্যরা আলপনার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হলো না। গোটা রাস্তা জুড়ে আলপনা আঁকেন শিল্পীরা। এখানকার জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আলপনা শিল্পীরা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার প্রারম্ভিক লগ্নে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল সহ অন্যান্যরা। কমিটির পক্ষ থেকে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। পরে এখানকার আলপনা প্রতিযোগিতা সম্পর্কে ডেপুটি মেয়র অমিত আগরওয়াল কি বলছেন শুনুন। আপনি দেখুন, এখানে প্রায় 2000 মানুষ আছে, প্রায় 800+ প্রতিযোগী এই আলপনা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রায় 80 জনের উপর এখান থেকে পুরস্কৃত হয়। তার মধ্যে আবার ছোটদের ইভেন্ট আলাদা আছে, বড়দের ইভেন্ট আলাদা আছে। তো এরকম আমার তো জীবনে, আমি তো বাগবাজার অনেক দিনই আসছি, মানে এটা এবারে মিরাক্কেল হয়ে গেছে, মানে পুজো চন্দননগরে শুরু হয়ে গেছে। এই বছর আমরা রেকর্ড সংখ্যক প্রতিযোগী নিয়ে নেমেছি, প্রায় 800-র অধিক প্রতিযোগী, তার সঙ্গে একজন করে সহযোগী। সেই হিসেবেতে রাস্তায় বসে যদি বলতে পারেন প্রায় 1600 মানুষ রাস্তায় বসে স্বতঃস্ফূর্তভাবে আঁকতে বসেছে। রাস্তাটা তাদের কাছে রাস্তা আর নেই, তাদের সমস্ত মানে আর্ট গ্যালারি হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। তারা তাদের যেটা বেস্ট, সেটা মানে বেস্ট আর্ট, সেটা ফুটিয়ে তোলার, সাজার, রাস্তাটাকে সুন্দর দৃষ্টি নিবন্ধন করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। যাই হোক, প্রায় 800-র অধিক এবারে আমাদের পার্টিসিপেন্ট, মানে 1600-র অধিক লোক রাস্তায় বসে আঁকছে। এই বছর আমাদের 16তম বর্ষ আলপনা। আমরা আমাদের 100তম বর্ষ, 175তম বর্ষে প্রথম আলপনা চন্দননগরের বুকে ফার্স্ট আমরা এই আলপনার কালচার নিয়ে, আলপনা প্রতিযোগিতার কালচার নিয়ে আসি। সেখান থেকে আমরা সারা পাই মানুষের কাছে খুব ভালো। সেই জায়গা থেকে করতে 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 আজকের ডেটে প্রথমে ছিল আমাদের 150টা ঘর নিয়ে আমরা শুরু করেছিলাম। সেই ঘর বাড়তে 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 এবছর আমরা অনেক মানুষকে জায়গা দিতে পারিনি। আমাদেরকে খুবই খারাপ লেগেছে, মানুষ আনন্দ হয়ে এগিয়ে এসছে, আনন্দিত হয়ে এগিয়ে এসছে, আমরা জায়গা দিতে পারিনি। তাও আমাদের তো ক্ষমতা সীমিত, কারণ তাদেরকে রং
বলুন বা যা যা পরিষেবা সেগুলোকে সময় পৌঁছতে হবে। সেই জন্য আমরা বিশেষ করে জায়গা, এটা তো মানে আর্ট পেপার নয় যে আমি তাদেরকে পেপার দিয়ে সাহায্য মানে আঁকতে সহযোগী করবো, কিন্তু সেটা সম্ভব রাস্তায় যেহেতু আঁকা, সেই জায়গায় আর্ট ছিল। অনুপালি রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাইসটুরি এবং বিভিন্ন বৈদ্যুতিক আলোকে পিছনে রেখে আলোর উৎসবে মাটির প্রদীপের কদর তুঙ্গে, তবে মৃৎশিল্পীরা তাদের শিল্পকর্ম বাঁচিয়ে রাখার বিষয়ে চিন্তিত। চন্দননগর বিবির হাট হাডুডু ক্লাবের পরিচালনায় দিবা রাত্র আন্তঃরাজ্য সাব জুনিয়র কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ধরে চন্দননগর চরকতলা স্টেডিয়ামে। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে এসআইআর চালু হওয়ার আগে বাংলা ডিজিটাল যোদ্ধা অ্যাপ চালু করলো হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবার হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বাংলা ডিজিটাল যোদ্ধা অ্যাপের সাহায্যে ভোটার তালিকা সংশোধনের কাজে নেমে পড়লেন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে খুব শীঘ্রই রাজ্য জুড়ে চালু হতে চলেছে এসআইআর। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে এর মাধ্যমে ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে কেন্দ্রের শাসক দল বিজেপি। তাই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলায় ডিজিটাল যোদ্ধা অ্যাপ চালু করেছেন। শনিবার রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় হাওড়ার কদমতলায় হাওড়া সদর তৃণমূল পার্টি অফিসে আইএনটিটিউসি আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বলেন, দেওয়ালি কাটলে দলীয় কর্মীরা বুথ ধরে ধরে ল্যাপটপ নিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন, যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। দলীয় কর্মীরা যেন গুরুত্ব সহকারে এই কাজ করেন। তিনি আরো বলেন, দল চায় ভুয়ো ভোটারের নাম বাতিল হোক, তবে যাতে বাইরের
দলের লোকেদের নাম তালিকায় না ওঠে সেদিকে অবশ্যই দলীয় কর্মী সমর্থকদের খেয়াল রাখতে হবে। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে আরো শুনুন। দেখেছি যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবতরুণের প্রতি তিনি একটা অ্যাপস চালু করেছে নির্বাচনের প্রাককালে। অ্যাপটি হল বাংলার ডিজিটাল যোদ্ধা এবং সেই বাংলার কোণে কোণে বাংলার যে দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত জঙ্গল থেকে পাহাড় সর্বোচ্চ কোণে কোণে পৌঁছে দেওয়া এবং এই অ্যাপসের মাধ্যমে আমাদের দলের কর্মীরা বাংলার যুব সমাজ তারা ঝাঁপিয়ে পড়ে এই অ্যাপসে যোগ দেবে। তো সেই কারণে আজকে হাওড়া জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই একটা গেঞ্জি টি শার্ট একটা উদ্বোধন করা হলো। এই টি শার্ট আমাদের প্রত্যেকটি কর্মী ট্রেড ইউনিয়নের যারা কর্মী তারা পড়বে, তারা পরে ঘুরে বেড়াবে এবং সারা বাংলার মানুষ দেখবে এটা। সুতরাং আমি আশা করব হাওড়া, বিশেষ করে হাওড়া শহরে, হাওড়া জেলায় মানুষ দেখতে পাবে। তা আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাবো। এবং হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। ডাকাতি করে সেই সমস্ত কিছু অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন ডাকাত যুগল রঘু ও বিধু, এমনই কথিত হয়ে আসছে। তাদের প্রতিষ্ঠিত দেবী কালী মন্দিরে আচার অনুষ্ঠান ভক্তি নিষ্ঠায় দেবীর আরাধনা দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে। মগরা জয়পুরে বাড়ি ছিল বিধু ঘোষের। তার পরিবারের বংশধরেরা এখনো আছেন, প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষিত হয়ে বিদেশেও থাকেন কেউ কেউ। বিধু ঘোষের নাতবউ মধুচন্দা ঘোষ জানান, তার শ্বশুর নকৈশ্বর ছিলেন বিধু ডাকাতের ছোট ছেলে, বড় ছেলের নাম বীরেশ্বর। শ্বশুর তাকে বলেছিলেন বিধু আর রঘু ডাকাতেরা সে সময় জমিদার জোতদারদের বাড়িতে লুট করতেন, যারা স্বেচ্ছায় দিয়ে দিতেন তাদের বাড়ি যেতেন না, আর সেই লুটের সামগ্রী দুস্থ মানুষকে বিলিয়ে দিতেন। ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করতেন তাদেরও সাহায্য করতেন, অস্ত্রের যোগান দিতেন। কুন্তিঘাটের নদীর তীরে ছিল ঘন জঙ্গল, নদীর মোহনায় অস্ত্র লুকিয়ে রাখতেন। ধরাও পড়েছেন ব্রিটিশ পুলিশের হাতে। ডাকাতি করলেও নিজের পরিবারের জন্য কিছুই রেখে যেতে পারেননি। বিধু ডাকাতে 3 ছেলের 1 ছেলে খুব ছোট বয়সে মৃত্যু হয়, 2 ছেলে নাবালক। তখন বিধু ডাকাতের মৃত্যু হয় 1820 থেকে 22 সাল নাগাদ। বাগাটির বন্দ্যোপাধ্যায় পরিবার বিধুর নাবালক ছেলেদের পড়াশোনা করিয়ে মানুষ করেন। বিধু ডাকাতের পরিবারের অনেকে এরপর উচ্চ শিক্ষা নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন। সেই সাহায্যের কথা তারা ভোলেননি, তাই বিধু ডাকাতের মতো মানুষের সহায় হন তারাও। কি বলছেন তিনি আরো শুনবো। ডাকাত এবং রঘু ডাকাত ওরা দুজন বন্ধু, এবং ব্রিটিশ পিরিয়ডের সময় ওরা এই কাজটা করতেন। ওনারা ফিল করলেন যে এই কাজে এবং এই বিপ্লবীদের যে কাজ, তাতে সাহায্য না করতে পারলে দেশ মাতৃকাকে এই কবল থেকে মুক্ত করতে পারবো না, স্বাধীনতা আনতে পারবো না, এবং তার জন্য প্রচুর অর্থের দরকার হবে। তখন ওনারা চেষ্টা করলেন যে যে জোতদার জমিদার যেগুলো যারা গ্রামে আছেন তাদের থেকে কিছু অর্থ চাইতে। কিন্তু ব্রিটিশের তাঁবেদার তো ছিলেন জোতদার জমিদাররা বহু লোক, তাঁরা ওনাদের এই স্বাধীনতা সংগ্রামের কাজে সাহায্য করতেন না। ওনারা তখন কি করতেন, চিঠির মারফত জানাতেন, চিঠির মারফত গিয়ে পয়সা চাইতেন, না দিলে তখন ওনারা লুট করে নিয়ে আসতেন। সেই লুট করা টাকা এবং সেই টাকা দিয়ে কেনা অস্ত্রশস্ত্র ওনারা ওই বিপ্লবীদের হাতে তুলে দিতেন। কুন্তি নদীর যে মোয়ানা, কুন্তি ঘাটের কাছে আছে, ওই মোয়ানের ওখানে বিপ্লবীদের হাতে অর্থ এবং ওয়েপন্স অর্থাৎ অস্ত্রশস্ত্র এগুলো ওনারা তুলে দিতেন। এবং এই কাজে রঘু ডাকাত এবং বিধু ডাকাত দুজনেই ছিলেন, এবং এইগুলো যেমন দেশমাতৃকার কাজে করতেন, পাশাপাশি ওনারা এই অঞ্চলের যত গরিব মানুষদের মেয়েদের বিয়ে দিতে পারতো না, সেই মেয়েরা যখন তাদের কাছে সাহায্য চাইতেন, ওনারা মানে ডাইরেক্ট সাহায্য না করে ওনারা বলতেন যে রেখে আসবো একটা জায়গায় কিছু অর্থ, বাসন কোসন তোমরা সেখান থেকে নিয়ে নিও।
একদম যে সয়েলের লোক, বাগদি বা বাউরি, এরকম আরো নিচু জাতের যারা মানুষজন, তাদের এই সাহায্যটা করতেন। এই সাহায্যটা করতেন আমরা যেটা পারিবারিকভাবে জানি। এখানে একটা বড় পুকুর আছে, বড় পুকুর বলে কথিত আছে, সেই বড় পুকুরের ওখানে ওই রেখে আসতেন এবং তাদেরকে বলা হতো ওই গরিব মানুষদের যে তোমরা বলবে যে কি কি লাগবে, তোমরা ওখানে বলে দিয়ে আসবে, আমরা সেই সেই জিনিসগুলো দিয়ে যাব। সুতরাং একদিকে যেমন তারা দেশ ও মাতৃকার কাজে বিপ্লবীদের সাহায্য করতেন, তেমনি পাশাপাশি এখানকার যত গরিব মানুষদের ওই মেয়ের বিয়ের কাজ বা কোনো অসুস্থতাজনিত কোনো রকম কোনো সাহায্য সহযোগিতার দরকার হলে ওনারা করতেন। এবং এই কাজের জন্য তারা হয়তো সবসময় মূল স্রোতে সমাজের কাজটা করতে পারতেন না, টাকা পয়সা অস্ত্রশস্ত্র জোগাড় করতে পারতেন না, বা গরিব মানুষকে সাহায্য করার জন্য যে টাকা পয়সার দরকার তারা জোগাড় করতে পারতেন না। তারা তখন কি করতেন না, যারা ওই ব্রিটিশদের, ওই যেহেতু ব্রিটিশ আমল এবং ব্রিটিশদের যারা পৃষ্ঠপোষক ছিলেন, ব্রিটিশদের যারা সাহায্য করতেন, সেই সমস্ত জমিদার যোদ্ধাদের বাড়ি থেকে ওনারা লুট করে নিয়ে আসতেন টাকা পয়সা। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ডিজিটাল যুগে সমস্ত কিছুই আধুনিক ডিজিটাল, সাবেকি ঐতিহ্য রীতিনীতি তার মধ্যেও বজায় রয়েছে। তাই তো বৈদ্যুতিক টুনি বা আলোর পাশাপাশি রয়েছে মাটির প্রদীপেরও চাহিদা। ভূত চতুর্দশী অর্থাৎ দীপান্বিত অমাবস্যার আগের দিন ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়া এবং সন্ধ্যায় বাড়িতে 14 প্রদীপ দেওয়ার রীতি চলে আসছে যুগ যুগ ধরে। সন্ধ্যায় আলোর উৎসবে ঘরে ঘরে দেখা যায় প্রজ্বলিত 14টি প্রদীপ। তবে বর্তমানে এই মাটির প্রদীপের পাশাপাশি রয়েছে রাইস টুনি। বেশিরভাগ বাড়িতেই দেখা যায় আধুনিক প্রযুক্তির এই টুনি বাল্বের আলো। রীতি অনুযায়ী শুদ্ধ প্রদীপ অর্থাৎ মাটির প্রদীপের আলো আলোকিত করলেও ক্রমশ হারিয়ে যাচ্ছে এই শিল্প। হুগলির গঙ্গার তীরবর্তী চুচুড়া শহরের তুলোপট্টি ঘাট সংলগ্ন কুমোরপাড়ায় বিভিন্ন মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে এমনই কথা জানা গেল। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়া করে আর এই পেশায় আসতে চাইছেন না, তাদের অন্য কাজের দিকেই ঝোঁক বেশি। মাটির প্রদীপের চাহিদা থাকলেও সেইভাবে যোগান দেওয়া যাচ্ছে না। কি বলছেন গঙ্গার তীরবর্তী তুলাপট্টি ঘাটের কুমোরপাড়া মৃৎশিল্পীরা, শুনুন। প্রদীপ বিক্রির জন্য লোক আসছে, লেকিন প্রদীপ নেই কারো কাছে। এত বৃষ্টি হয়েছে যে আমরা দিতে পারছি না। অর্ডার আছে লেকিন দিতে পারছি না, কেন প্রদীপ তৈরি নেই। রোজ বৃষ্টি হচ্ছে, 4 মাস ধরে বৃষ্টি হলে কোথা থেকে দিবে আমরা? প্রদীপের প্রচুর ডিমান্ড আছে দেখি। হ্যাঁ, প্রদীপের ডিমান্ড বেড়েছে, লেকিন কারো কাছে নেই। বৃষ্টির জন্য মাটিও ঠিক মতো আসছে না। মানুষ কি সচেতন হয়েছে? মানুষ আগে থেকে একটু প্রদীপ জ্বালাচ্ছে, মানুষ প্রদীপ খুঁজছে মাটি। এবছর কিরকম ডিমান্ড রয়েছে? খুব এবছর মোটামুটি এখন পর্যন্ত ডিমান্ড আছে, লেকিন মাল নেই। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগর বিবির হাডুডু ক্লাবের পরিচালনায় দিবা রাত্র আন্তঃরাজ্য সাব জুনিয়র কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ধরে চন্দননগর চড়কতলা স্টেডিয়ামে। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। দেবী দুর্গার আরাধনা শেষ হতে না হতেই তোড়জোড় শুরু হয় দীপান্বিতা অমাবস্যায় দেবী কালিকা আরাধনা। বাঙালি সংস্কৃত ঐতিহ্যের মেলবন্ধনে 81 বছরের প্রাচীন চুচুড়ার ঘুটিয়া বাজার সার্বজনীন শ্যামা পূজা সমিতির শ্যামা আরাধনা। চুচুড়া ঘুটিয়া বাজার সার্বজনীন শ্যামা পূজা সমিতির শ্যামা আরাধনা এবছর 81তম বছরে পদার্পণ করছে। শ্যামা পূজা বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং প্রতি বছর বিপুল সংখ্যক ভক্তরা দেবীর আরাধনায় ব্রতী হন। ঘুটিয়া বাজার শ্যামা পুজো তার ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান এবং বিস্তৃত পূজা উদযাপনের জন্য পরিচিত। পুজোর সময় দেবীর মৃন্ময়ী মূর্তি আরাধনা করা হয় এবং ভক্তরা তার আশীর্বাদ কামনা করেন। এখানকার দেবীর আরাধনায় স্থানীয় বাসিন্দারা একত্রিত হন। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান এবং নাটক পরিবেশন করা হয় পুজো উপলক্ষে। এলাকার বাসিন্দাদের মনোরঞ্জনের জন্য বহু বিখ্যাত শিল্পীরাও এখানে অনুষ্ঠান করতে আসেন। এদিন আনুষ্ঠানিকভাবে এখানকার শ্যামা পুজোর উদ্বোধন হয়ে গেল। ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সার্বজনীন শ্যামা পুজো সভাপতি হিসেবে আমি রবীন্দ্রনাথ সিনহা বলছি যে এইখানে আমাদের যে গত 81 বছরের ধরে পুজো চলছে, 81 বছর উদযাপন করছি। আজকে প্রতিমা উন্মোচিত হয়েছে এবং প্রতি লোক এখানে আসেন, প্রচুর ভিড় সমাগম হয় এবং এই কারণে আগামী 2052 সাল অবধি মানে আমাদের প্রতিমা দেবার জন্য অনেক লোক আমাদের করা হয়েছে। কারণ তাদের তরফ থেকে কেউ না কেউ মায়ের কাছে তাদের মনস্কামনা করে, মনস্কামনা পূর্ণ করার ফলে তাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা হয়েছে। 81তম বর্ষে মায়ের আবরণ উন্মোচন হলো। মায়ের কাছে আমরা প্রার্থনা করি চুচুড়াবাসী এবং বাংলাবাসী সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মায়ের আবরণ উন্মোচিত হয়ে গেছে। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চন্দননগরের পর রিষড়া এবং বৈচিতে দেবী জগদ্ধাত্রীর আরাধনার সুনাম ছড়িয়ে পড়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক বৈঠক এই দুই জায়গায়। কালী পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। জগৎ বিখ্যাত হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, তার পাশাপাশি হুগলি জেলার বৈচিতেও জগদ্ধাত্রীর দারুণ ধুমধামের সহিত অনুষ্ঠিত হয়। এলাকায় বেশ কিছু বিগ বাজেটের পুজো হয়, আর সেই পুজোকেই মাথায় রেখে বৈচির একটি লজে পুজো কমিটিগুলিকে নিয়ে এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল। বৈঠকে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্নাদিনাথ, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশচন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা। এই এলাকায় হওয়া 28টি পুজো কমিটির সদস্যরা এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি জগবন্ধু মজুমদার কি বলছেন শুনবো। আজকে কর্মসূচি আমাদের পান্ডুয়া ব্লকে বান্টিকা বঞ্চি অঞ্চলে আমাদের জগদ্ধাত্রী পুজোর একটা প্রশাসনিক মিটিং ছিল। কি কি আলোচনা হলো? আমাদের প্রশাসনিক মিটিংয়ে আলোচনা হলো যে আমাদের যে সরকারের যে নিয়ম শৃঙ্খলা আমাদের পুজোতে হয় সেগুলো আমাদের মেনে চলতে হবে। প্রশাসন আমাদের যে বার্তা দিয়েছে, আমি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট, আমার নাম জগবন্ধু মজুমদার, উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা আমি প্রত্যেকটা ক্লাবে ক্লাবে আমরাকে ছড়িয়ে দিতে বলেছে এবং প্রত্যেকে ক্লাবের সদস্য এবং এখানকার প্রেসিডেন্ট, সেক্রেটারি সব এসেছিল সমস্ত ক্লাবে এবং আমাদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট যেমন আমি আছি এবং আমাদের সঞ্জয় রায় এবং লোকনাথ এবং এরা যারা সব সেক্রেটারি এরাও ছিল এবং সেন্ট্রাল কমিটির সব সদস্যরাও এখানে ছিল।
আমাদের যে বার্তা যে আমাদের যে এখানে 44 বছর ধরে পুজো হচ্ছে এবং আমাদের সেন্ট্রাল কমিটি 40 বছর, আমাদের 28টা আমাদের যে পূজা কমিটি সেটা আমাদের রেজিস্ট্রেশন আছে। আমরা প্রত্যেক বছর গভর্নমেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন নিই, সেই রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা পুজোটা আরম্ভ করি এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেমন ফায়ার সার্ভিস, একদিকে ইলেকট্রিসিটি, একদিকে আমাদের ডেকোরেটিং এবং আমাদের যে রাস্তা ফাস্তা যেগুলো আছে, আমাদের এখানে যে জিটি রোড আছে সেগুলো থেকে আমরা সরিয়ে আমাদের নিয়ম মেনে আমরা পুজো প্রত্যেক বছর করি। এবছরও সেই রকমই আমরা পুজো করব। বইচি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চন্দননগর ছাড়াও হুগলি জেলার রিসরাতেও বেশ কয়েকটি জগদ্ধাত্রী আরাধনা হয়ে আসছে বহু বছর ধরে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে চন্দননগরের মতো এখানে 4 দিন ধরে দেবীর আরাধনা হয় না। নবমীর দিনই হয় দেবীর আরাধনা। নবমীর পর 4 দিন এখানে দেবী বিরাজ করে, তারপর হয় নিরঞ্জন। রিসরাতে দেবীর আরাধনা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এদিন হয়ে গেল প্রশাসনিক বৈঠক চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ছাড়াও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ছিলেন, স্থানীয় পৌরসভা এবং পঞ্চায়েতের ভারপ্রাপ্ত ও পুজো কমিটির সদস্যরা। রিসরা এলাকায় জগদ্ধাত্রী আরাধনা সুষ্ঠু ও সুন্দর করার বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। বক্তব্য রাখতে গিয়ে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কি বলছেন শুনুন। আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিসরা থানার জুরিডিকশনে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সভা। আমাদের রিসরা জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য আছে। আমরা রিসরা বিশ্বে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয়। আমরা গর্বের সাথে বলি যে আমরা রিসরা ঋষিদের জায়গা, ঋষিদের শহর। সেই রিসরায় জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সভায় আজকে এই মহতি সভায় উপস্থিত আছেন বরুণ দাস ও রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আন্তঃরাজ্য সাব জুনিয়র কাবাডি প্রতিযোগিতা চন্দননগর চড়কতলা ইনডোর স্টেডিয়ামে চন্দননগর বিবিরহাট হাডুডু ক্লাবের পরিচালনায় চন্দননগর বিবিরহাট হাডুডু ক্লাবের পরিচালনায় দিবারাত্রি আন্তঃরাজ্য সাব জুনিয়র কাবাডি প্রতিযোগিতা 2 দিন ধরে অর্থাৎ শনি রবিবার চন্দননগর চড়কতলা ইনডোর স্টেডিয়ামে হয়ে গেল। শনিবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। ব্রতচারী প্রদর্শনীর মধ্যে দিয়ে এই খেলা শুরু হয়। রাজ্যের 10টি জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেয়। এই খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ দিতে বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন চন্দননগরের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, খেলোয়াড় ভোলানাথ গুঁই। এছাড়া উপস্থিত হয়েছিলেন খেলার জগৎ সহ অন্যান্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে এই 2 দিনের আন্তঃরাজ্য সাব জুনিয়র কাবাডি প্রতিযোগিতা প্রসঙ্গে সম্পাদক সনদ কুমার পাল কি জানাচ্ছেন শুনব। ডিস্ট্রিক্ট সাব জুনিয়র কাবাডি প্রতিযোগিতা 18 এবং 19 অক্টোবর বিবিরহাট হাডুডু ক্লাবের উদ্যোগে ইন্ডোর স্টেডিয়াম বিবিরহাট হাডুডু ক্লাব এবং বিবিরহাট চড়কতলার ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আজকে উদ্বোধন করেছেন শ্রী রাম চক্রবর্তী মেয়র, ডেপুটি মেয়র এবং ভোলানাথ গুঁই, অর্জুন কাবাডি এবং আরও অনেকে এসেছিলেন। বৈকাল 3টের সময় অনুষ্ঠিত হয়েছে এবং তার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ব্রতচারীর অনুষ্ঠান। ব্রতচারী খুব ভালো, পাড়ার যারা ছিল তারা খুব আনন্দ উপভোগ করেছে। শ্যামল সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।